As part of the nationwide initiative Strong Women, Strong India, the Tripura unit of the BJP organized a grand program at the Muktadhara Auditorium in Agartala today. The event focused on the pivotal role of women in nation building and the socio-economic progress of the state. The program saw the participation of the state's top leadership, highlighting the government's commitment to women's empowerment. Key attendees included Chief Minister Dr. Manik Shah, Rajiv Bhattacharya, BJP State President, Kalyani Shaharai, Government Chief Whip of Tripura Legislative Assembly, Mimi Majumdar, State President of the BJP Mahila Morcha. নিশ্চিতভাবে বলতে পারি যে আমাদের পার্টি, আমাদের দল ভারতীয় জনতা পার্টি আমাদের যে সম্মান দিয়েছেন, আমাদের প্রত্যেকের জীবনযাত্রার মান একটুখানি হলেও পরিবর্তন হয়েছে। আমার বোনেরা, দিদিরা আজকে যারা মঞ্চে রয়েছেন তারা নিশ্চয়ই অনুভব করতে পারছেন যে তাদের এই পোর্টফোলিও আজকে তাদের জীবনযাত্রার মান অনেকটাই পরিবর্তন হয়েছে। আমরা দেশের জন্য নিবেদিত, দেশের জন্য নিয়োজিত দল আমাদের কাছে সর্বোপরি। তো আগে দেশ, তারপরে দল, তারপরে আমরা ব্যক্তি, এটাতেই আমরা বিশ্বাস করি। আজকে এখানে আমাদের সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনিও আমাদেরকে আলোচনার মাধ্যমে সমৃদ্ধ করবেন। রয়েছেন রাজ্যের মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, তিনি রাজ্যসভার সম্মানীয় সাংসদ, তিনিও আলোচনা রাখবেন। রয়েছেন আমাদের প্রদেশ কমিটির সম্মানীয় সহসভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, তাপস ভট্টাচার্য মহোদয় এবং আমাদের সম্মানীয় সম্পাদক শ্রী রতন ঘোষ মহোদয়। সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার। এবং হল ভর্তি আমার দিদিরা, যারা সম্মানীয় কর্পোরেটররা রয়েছেন, কাউন্সিলরগণ রয়েছেন, আমাদের জেলা সভানেত্রী থেকে শুরু করে মণ্ডল সভানেত্রী এবং অন্যান্য দিদিরা যারা রয়েছেন, সবাইকে আমি সশ্রদ্ধ নমস্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি নারী তো নারায়ণী, অর্ধেক আকাশ আমরা অর্ধেক আবাদি এই দেশের, অর্ধেক ভোটার আমরা। এই সরকার আমরা গড়ি, এই সরকার আমরা এগিয়ে নিয়ে যাই। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন যে ওমেন লেড গভর্নমেন্ট, মহিলার নেতৃত্বে, মহিলাদের মাধ্যমে এই সরকার কিভাবে বিকশিত সরকার হয়, কিভাবে দেশ বিকশিত হবে, এই সংকল্প করছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। In his address, Chief Minister Dr. Manik Shah emphasized that the nation can only be truly powerful when its women are self-reliant and secure. ইনোগ্রেশন হয় প্রথম, কিন্তু সেখানেই এই যে আইন, যে মহিলা সংক্রান্ত যে আইন রিজার্ভেশন পলিসি, সেটা কিন্তু সেখানেই করা হয়েছিল। আজকে সেখানে এতজন লোকের অ্যাকোমোডেশন হবে এবং ন্যাচারালি আমাদের বিধানসভাতেও কিন্তু সেটা হবে। এবং এই যে ডিলিমিটেশন হবে, এখানে অদ্ভুত অদ্ভুত জিনিস আমি দেখলাম আমি পড়তে গিয়ে, যে এই যে ডিলিমিটেশন হবে, সেই ডিলিমিটেশনে সব মহিলা, এবং আমি একটা বিধানসভার মধ্যে রয়েছি বা একটা পার্লামেন্টের একটা কনস্টিটিউন্সি আমি রয়েছে, সারা জীবন মহিলা না, এখানে তা নয়। ঘুরে ঘুরে কিন্তু সব মহিলারা যেন সেই জায়গার সব মহিলারা যেন সুযোগ পায়, তার জন্য রোটেটরি ব্যবস্থা করা। আইনে কিন্তু এরকম এত সুন্দর সুন্দর, এটা ডিটেলস গেলে বোঝা যায় এটা। তো মহিলাদের আজকে কোন জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীজি নিয়ে যাচ্ছে, 33% তো হচ্ছে, এর মধ্যে এটা আলটিমেটলি দেখবেন 50% অবধি যাবে। আমাদের এই যে টোটাল জনসংখ্যা, তার অর্ধেক যদি আমাদের মহিলা হয়, তাহলে কেন তাদেরকে সেই সুযোগটা দেওয়া হবে না? সেটা মাননীয় প্রধানমন্ত্রীজি সেটা চাইছেন এবং উনি চাইছেন 2029-এ যে আমাদের পার্লামেন্ট, আমাদের এমপি ইলেকশন, সেই সময় যেন এটা লাগু করা হয়। এর জন্যই কিন্তু তাড়াহুড়া করে, অনেকে বলছে কেন তো তাড়াহুড়া, অনেক নিউজ পেপার আপনারা দেখবেন এই বিষয়ে। অর্থাৎ যেটা যদি ওই আইন আগের যদি যে মানে ক্লজটা রেখেছে, সেটা হলে কোথায় 2034-এ হতো, কিন্তু এখন যদি সেটা করা হয় তাহলে 2029-এ হবে। তাহলে আপনারা কিন্তু অনেকে এই বেনিফিটটা আপনারা পাবেন। তো কত একটা এর মাসে কত মানুষ, কত মহিলারা সেই সুযোগটা আজকে এই পলিটিক্যালি তারা এই সুযোগটা পাবে। আজকে সত্যিই আমি মানে অত্যন্ত আনন্দিত যে এইরকমভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কত সুন্দরভাবে চিন্তা করেন। মানে সত্যিই ওনাকে আমি বলবো, যত ধন্যবাদ দেবো ততই কম। এখানে আরও একটা জিনিস আমি দেখলাম যে আমাদের যে এই দিল্লি কিন্তু এখানে এটাও কিন্তু টেরিটরি যে অ্যাসেম্বলি আছে আমাদের, ইউনিয়ন টেরিটরি, দিল্লি কিন্তু এক্সেপশনাল। কিন্তু এই
ইউনিয়ন টেরিটরিতে কিন্তু এটা লাগু হবে না, কিন্তু দিল্লিতে কিন্তু আবার এটা কিন্তু লাগু করতে হবে। এটাও ওই আইনের মধ্যে লেখা আছে, মানে স্পেশাল। কারণ ইউনিয়ন টেরি অ্যাসেম্বলি লাইক পন্ডিচেরি, তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর, সেখানে সেপারেট লেজিসলেটিভ অ্যাক্ট আছে, সেখানে তো আলাদা। কিন্তু দিল্লিতে স্পেশাল কনস্টিটিউশনাল স্ট্যাটাস আছে, যেখানে ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অর্থাৎ এনসিটি অফ দিল্লি, এখানের মধ্যে এই আইনের কারণে এই যে আইনটা কিন্তু সেখানেও এই 33% রিজার্ভেশন একমাত্র ইউনিয়ন টেরিটরি দিল্লিতে সেটা লাগু হবে। এখানে আজকে আমরা যদি এসসি এসটির কথা আমাদের চিফ হুইপ কল্যাণীদি অলরেডি বলেছেন, তবে আমার মনে হয় আমিও একটু যদি আবার রিপিট করি, আমি আমার মতো করে যতটুকু বুঝেছি, যে ধরুন এখন যে আমাদের এসসি এসটিদের যে রিজার্ভেশন আছে, The event served as a platform to interact with local women leaders and activists from across the state. Leaders discussed strategies to further enhance female literacy, entrepreneurship, and political representation. Reporter by Pranav from Agartala, Chinikhorang.